নাসিস সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ সদর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ ৫ আসনে ভোটের মাঠে মূলত লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীর মধ্যে। একসময়ের বিএনপি দুর্গ হিসেবে খ্যাত নওগাঁয় বিএনপি দীর্ঘ ১৭ বছর পর চায় সবকটি আসন পুনরুদ্ধার করতে। আর বিএনপির দুর্গে এবার ভাগ বসাতে মরিয়া জামায়াতে ইসলাম। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। নওগাঁ পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত নওগাঁ সদর উপজেলা। ১০০ বছরের পুরনো জেলা শহর নওগাঁ। জনজট আর যানজটে নাকাল এলাকাবাসী। দীর্ঘ ১৭ বছর একতরফা ভোটে বিজয়ী আওয়ামী লীগ এলাকার উন্নয়নে ভূমিকা রাখেনি। তাই এই শহরে একটু বৃষ্টিতে জলজট আর অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা এবং সরু সড়কের কারণে যানজট নিত্যসঙ্গী। এবার ভোটারদের মাঝে নতুন করে আশা জেগেছে। উন্নয়ন বঞ্চিত যানজটের শহর নওগাঁ জেলা সদরকে মডেল হিসেবে গড়ে তুলতে যে প্রার্থী অগ্রণী ভূমিকা পালন করবেন তাকেই ভোটাররা নির্বাচিত করতে চান। নওগাঁ সদর আসনে আমরা চাই উন্নয়ন, এবং আমরা চাই গ্রামগঞ্জের জন্য এই উন্নয়ন তৃণমূল পর্যায়ে যেন আমাদের কাছে পৌঁছাতে পারে। সবার প্রয়োজনে সবার কাছে আসবে এরকম লোকজনকে আমরা এবার নির্বাচিত করতে চাই। যারা আমাদের বিপদে আমাদের সাহায্য করছে, আমরা সেই ধরনের প্রার্থীকেই চাচ্ছি। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু না হলেও নওগাঁ সদর আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলই মিলাদ মাহফিল, সৌজন্য সাক্ষাৎ, চা চক্র সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণসংযোগ করছেন। বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী দুজনই আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদী। বিগত 15 বছর ধরে মানুষের সাথে মানুষের পাশে আছি, বিপদে আপদে সব সময়, এবং আন্দোলন ফ্যাসিবাদী যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে আমরা প্রত্যক্ষ ভূমিকা রেখেছি। আমরা মনে করি নওগাঁর মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে। জনগণ এবার পরিবর্তন চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় তারা ভোট দিতে চায়। দাঁড়িপাল্লা জয়ী হবে এই নওগাঁ সদর আসনে, আমরা আশাবাদ ব্যক্ত করছি। এই নওগাঁ সদর আসনে আমরা একটি ভালো রেজাল্ট প্রত্যাশা করছি। বিএনপি কি পুনরুদ্ধার করতে পারবে তাদের হারানো 6টি আসন, নাকি জামায়াতে ইসলামী ভাগ বসাবে বিএনপির দুর্গখ্যাত নওগাঁয়? তা নিয়ে জেলা জুড়ে চায়ের দোকান, বিপণী বিতান, বিভিন্ন দপ্তর ও আড্ডাস্থলে চলছে আলোচনা বিশ্লেষণ। এনটিভি নিউজ ডেস্ক।